দুজন ডাক্তার আছে, ওনারা লিখছে যে 1,20,000 টাকা নিয়ে আসেন, দ্রুত অপারেশন করাইতে হবে। ও যখন এমআরআই করাচ্ছি এটা বলতেছে যে কি 1.5 লাখ টাকা লাগবে অপারেশন দেওয়ার জন্য। তারপরও ডাক্তার বলছে 1.5 লক্ষ টাকা লাগবে। হ্যাঁ, তারপর বলছে আমার অতটুকু তো টাকা নাই, এগুলোই তো মানুষ আমাদেরকে দিছে, সেই জন্য এটা এমআরআই পরীক্ষা এটা দিছি আমি। হ্যাঁ, মানুষের টাকায় কোন রকম এমআরআই পরীক্ষা করতে পারছে, কিন্তু অপারেশন করার কোনো সুযোগ নাই অপারেশনের জন্য। না, আচ্ছা, এখন 018676849 হ্যাঁ 153 আমাদের 153 1 2 3 4 5 6 7 8 9 10 11 এটা হাতের পাশে আপনারা কেউ না কেউ জানাবেন বলে আমরা আশা রাখি। কারণ হয়তোবা 10 লাঠি একের বোঝা, অনেকে এমন বিত্তশালী রয়েছে, চকরিয়ার অনেক বিত্তবান ব্যবসায়ী কিংবা বিত্তবান ব্যক্তিবর্গ রয়েছে, হয়তোবা একটু এগিয়ে আসলে এই অসহায় পরিবারটি বেঁচে যেতে পারে। কারণ উনি বেঁচে থাকলে 3টি সন্তানের ভবিষ্যৎ সামনে সমুজ্জ্বল হবে। আদারওয়াইজ ওনার যদি কিছু হয়ে যায় তাহলে এই পরিবারটি অত্যন্ত পথে বসে যাওয়ার মতো অবস্থায়। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা অবস্থান করছি বাংলাদেশের প্রথম বেয়ারস চিকিৎসক পুনর্বাসন কেন্দ্রে। এখানে কক্সবাজার থেকে আজকে আমার কাছে তিনজন মানুষ এসেছে এবং ওই পাশে যে ভদ্রমহিলা বসা, উনি হচ্ছে স্ত্রী এবং উনি হচ্ছে স্বামী, হাজবেন্ড। এই ওনার হাজবেন্ডের পিএলআইডি মেরুদণ্ডে স্পাইনাল কর্ড এ বড় ধরনের সমস্যা হওয়াতে ডক্টর বলেছে দ্রুত অপারেশন করার জন্য, সার্জারির জন্য। যে ডাক্তারের কাছে গিয়েছে এই ডাক্তার নাকি, এবং এখানে দুজন ডাক্তার আছে, ওনারা লিখছে যে 1,20,000 টাকা নিয়ে আসেন, দ্রুত অপারেশন করাইতে হবে। এখন এই কক্সবাজারে এই অসহায় পরিবারটি 1,20,000 টাকা তো দূরের কথা, তাদের কাছে 10,000 টাকাও নাই, এরকম একটি অবস্থা। তো তারা কিভাবে এই চিকিৎসাটা করাবে এটা তাদের অজানা। এবং তার হাজবেন্ডের যে এমন অবস্থা, কন্টিনিউয়াসলি ব্যথায় ঠিকমতো হাঁটতে পারছে না, বসতে পারছে না, শুতে পারছে না এবং দাঁড়াতেও পারছে না। তার এই দুরবস্থায় তারা দিশেহারা হয়ে কিছুই করতে না পারে, দিক বিদিক ছুটাছুটি করে কোনো কারণ বা কিংবা কোনো উপলক্ষ কিংবা কোনো ধরনের সমাধান না পেয়ে এখান পর্যন্ত ছুটে এসেছে। আমরা স্পন্সর পেলে অর্থ সহায়তা করি, আদারওয়াইজ টাকা তুলে কোনো সহায়তা করি না। কিন্তু তারপরে ওনারা যখন চলে এসছে, ওনাদের এই দুরবস্থা দেখে আমরা জাস্ট একটি ভিডিও আকারে জনসাধারণের সামনে তুলে ধরছি। ভিডিও কলে আপনারা ওনাদের সাথে দেখে শুনে বুঝে কথা বলে ওনাদের পাশে দাঁড়াতে পারবেন। এই হচ্ছে ওনাদের রেগুলার প্রেসক্রিপশন ফাইল, সবকিছু এখানে রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি। তো এই যে অবস্থাটুকু, এটার জন্য আসলে মানুষ যে নীরবে নির্বিজিত কতটুকু অসহায় তার কাছ থেকে না দেখলে বোঝার উপায় নেই। ওনাকে একটু দাও। আপনার নাম কি? আপনার নাম কি? আবুল কালাম। কি করেন আপনি? লবণ চাষ করেন। ওনার নাম হচ্ছে আবু কালাম। ওনার নাম আবু কালাম, উনি লবণ চাষ করে। আপনি দেশের বাড়ি কোথায় আপনার? চকরিয়া। ওনার দেশের বাড়ি হচ্ছে চকরিয়া, খুঁটাখালী। লবণ চাষী একদম দরিদ্র অসহায় মানুষ। আপনার তো চিকিৎসা করার মধ্যে কোনো ওয়ে নেই, আপনার স্ত্রী হাতে দেন এটা। আপনার নাম কি? রুবি। উনি তো আপনার স্বামী? আচ্ছা, তো ডাক্তার দেখাইছে, আর কত টাকার কথা বলছে অপারেশনে? প্রথমে ডাক্তার ইউনেস্কো দেখাইছি, ও যখন এমআরআই করাচ্ছি এটা বলতেছে যে কি 1.5 লাখ টাকা লাগবে অপারেশন দেওয়ার জন্য। তারপরও ডাক্তার বলছে 1.5 লক্ষ টাকা লাগবে। হ্যাঁ, তারপর বলছে আমার অতটুকু তো টাকা নাই, এগুলোই তো মানুষ আমাদেরকে দিছে, সেই জন্য এটা এমআরআই পরীক্ষা এটা দিছি আমি। মানুষের টাকায় কোন রকম এমআরআই পরীক্ষা করতে পারছে, কিন্তু অপারেশন করার কোনো সুযোগ নাই অপারেশনের জন্য। আচ্ছা, তো এখন দেশবাসীর কাছে কি চাও আপনাদের, বলেন? সবাই যতটুকু পারছে ততটুকু দিছে আমাকে। এখন দেশবাসী, আমাদের এই ভিডিওটা যে সবাই দেখবে, তাদের কাছে কি চাওয়া বলেন? আমার স্বামীর জন্য সুস্থ, আমার 3টা সন্তান আছে, ওদেরকে জন্য বাবা ডাকতে জন্য আমরা শুনতে পাই। সন্তানগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে আছে অলরেডি 3জন সন্তান। এই 3জন সন্তানের মধ্যে সবাই ছোট ছোট এবং এখনো পর্যন্ত কেউ হয় নাই। তো এখন ওনাকে দেন। আর দেশবাসীর প্রতি আপনার কিছু বলার আছে? আচ্ছা, ঠিক আছে। তো ওনারা সহায়তা চাচ্ছে। আপনাদের কোনো নাম্বার মুখস্থ আছে? নাম্বারটা একটু বলেন, যেটা দেশবাসী আপনাদের সাথে যোগাযোগ করবে। 0186789 আচ্ছা, আমি নাম্বারটা একটু লিখে করতেছি। হ্যাঁ, নাম্বার বলেন।
01867 01867 8 49 153 হ্যাঁ 153 আমাদের 153 1 2 3 4 5 6 7 8 9 10 11 এটা হাতে ধরেন দুই কোণা ধরেন এটা দেখতে নাকি হ্যাঁ এই যে নাম্বারটা এই নাম্বারটা আপনাদের নাকি হ্যাঁ এটা আমার নাম্বার এটা আপনাদের কাছে থাকে হ্যাঁ থাকে তো ফোন করলে এই নাম্বারে যোগাযোগ করতে পারবে হ্যাঁ ঠিক আছে আচ্ছা ঠিক আছে তো ওনাদের নাম্বারটি আমরা দিয়ে দিয়েছি আপনার যদি সম্ভব হয় ওনাদের সাথে যোগাযোগ করবেন সহায়তামূলক মনোভাব নিয়ে আদারওয়াইজ আমাদের সাথে যোগাযোগ করুন আপনি কারণ আমরা অনেক বিজি থাকি এবং এই নাম্বারটি ওনাদের হাতে থাকে ভিডিও করে দেখে শুনে কথা বলে আপনারা অর্থ সহায়তা করতে পারবেন আদার যে কোনো সহায়তা করতে পারবেন তবে কোনো ধরনের প্রতারণা বা অপ্রাসঙ্গিক অসামঞ্জস্যপূর্ণ কোনো কিছুর জন্য কোনোভাবেই আমরা দায়ী নয় কারণ আমরা জাস্ট ইন্ট্রোডিউস করে দিয়েছি এবং ওনাদের সাথে ভিডিও করে কথা বলে কিংবা বিস্তারিত সবকিছু জেনে শুনে বুঝে কেউ যদি ইচ্ছা হয় স্বেচ্ছায় ওনাদের সাথে সহায়তামূলক কার্যক্রমে অংশ নিতে পারবেন এবং ইনশাল্লাহ ওনাদের পাশে আপনারা কেউ না কেউ জানাবেন বলে আমরা আশা রাখি কারণ হয়তোবা 10 লাঠি একের বোঝা অনেকে এমন বিত্তশালী রয়েছে চকরিয়ার অনেক বিত্তবান ব্যবসায়ী কিংবা বিত্তবান ব্যক্তিবর্গ রয়েছে হয়তোবা একটু এগিয়ে আসলে এই অসহায় পরিবারটি বেঁচে যেতে পারে কারণ উনি বেঁচে থাকলে 3টি সন্তানের ভবিষ্যৎ সামনে সমুজ্জ্বল হবে আদারওয়াইজ ওনার যদি কিছু হয়ে যায় তাহলে এই পরিবারটি অত্যন্ত পথে বসে যাওয়ার মতো অবস্থায় নিপতিত হবে তো যাই হোক আল্লাহ পাক আমাদের সবাইকে এরকম ভালো কাজের সাথে সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করুক এবং ওনাদেরও যাতে সহায়তা উপরওয়ালার পক্ষ থেকে যে কোনো ভাবে কিংবা মানুষ উসিলা হয়ে তাদের পাশে দাঁড়ায় এবং একজন অসহায় মানুষ এই ওনারা এখানে সবাই কিন্তু কক্সবাজার চকরিয়া থেকে আসছে এবং শুধুমাত্র মানুষের কাছে তাদের এই অসহায়ত্বটুকু তুলে ধরার জন্য মানুষ যে কত অসহায় অবস্থা আছে তাদের পাশে দাঁড়ালে হয়তোবা তারা কিছুটা বেঁচে থাকার আশার স্বপ্ন দেখতে পারবে তাদের পাশে কেউ না কেউ দাঁড়াবে কিংবা দাঁড়াতে না পারলে আপনারা যার ওয়াল থেকে ভিডিওটা শেয়ার করলে হয়তো কোনো দানবী কিংবা কোনো ভালো মানুষের চোখে পড়বে যা তাদের জন্য সহায়তা পর্যায়ে চলে যাবে ধন্যবাদ সবাইকে বাংলাদেশের প্রথম চিকিৎসা পুনর্বাসন কেন্দ্র থেকে লতা হাসপাতাল থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু